কানা মাথায় রাখতে হবে। গালে কেউ খাবার তুলে দেবে না কচি, নিজেকে খাবার জোরে বলো তুলে খেতে হবে। জানে মুসলমান এক জায়গায় হলে জোরে বলো না মারামারি করলো, আমরা কাফেরদের জন্য মারামারি করলাম, হ্যাঁ আমরা ইমানদারের জন্য মারামারি, আমরা বেঈমান নেতার জন্য মারামারি করলাম। মাথায় রেখে দিও, দুনিয়ায় তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে তোমার তার সঙ্গে হাসর নাসর হবে 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 বাপ, হবে হবে হবে। যদি দুনিয়ায় বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক বেদিন জোচ্চোর চিটিংবাজ হারামখোর বেনামাজি সুদখোর এদের সঙ্গে মহাব্বত থাকে হাজী সাহেব, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদ পীরের বেটা আল্লাহর ওলি আল্লাহর মাহবুবদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ বেনা হিসাবে তোমাকে আমাকে আল্লাহর দয়া জান্নাত দিয়ে দেবে। আরো জোরে হবে না? ডিসাইডটা করে লিও কোচি, যার পিছনে ঘুরবি ঘুরে গিয়ে যা, আমি বলতে পারবো না কিছু, যা পারিস করে গিয়ে যা। তোর মুরগি তুই বেটা জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার, আমি বলবো মেরে খাসনি হারাম, জবাই করে খা। আমার দুঃখ কি লাগে জানেন, যখন দাঁড়িওয়ালা গুলো দাঁড়ি চাঁচার পিছনে ঘুরে বেড়ায় তখন আমার কষ্ট হয় ভাই, তখন আমার বুকের মধ্যে লাগে। যখন নামাজি গুলো বেনামাজির পিছনে ঘুরে বেড়ায় তখন আমার লাগে ভাই। যখন ভালোগুলো সুদখোরের পিছনে বেড়ায় তখন আমার লাগে। উচিত ছিল সুদখোরটা ভালোর পিছনে ঘোরার। ঠিক বলছে না ভুল বলছি কথা বলেন? বেনামাজিটা নামাজের পিছনে ঘোরার। এই কথা বোঝা যাচ্ছে? উল্টো হচ্ছে উল্টো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় গ্রামের মেন হবে, দেশের মেন হবে, গ্রামের মাতব্বর হবে যারা বেনামাজি হারামখোর। তারা কে বলেছে জোরে বলো? ও রাসূলুল্লাহ বলে 1400 বছর আগে। নবী কথা মিলেছে না মিলেন? কথা বলেন জোরে বলেন। মিলছে। আল্লাহ নবী বলেছিল মসজিদের দায়িত্ব যাবে বেনামাজিদের হাতে। মিলেছে না মিলেন? কথা বলেন। দেখো না, খুলে খুলে দেখো না, আমার তো মসজিদ আছে, আমার গ্রামও তো অনেক মসজিদ আছে না নাই? খবর লাও, চোখে দেখো না, আমি দেখেছি তো, আমি দেখেছি। হ্যাঁ ওই তো মিনা খাই জলসাই গেছি, মিনা খাই জলসাই গেছি, নেবিছি জলসা থেকে বললো হুজুর আমাদের এই মসজিদে মতুয়াল্লি আপনার সঙ্গে দেখা করবে। মতুয়াল্লি এই মাসলা ডাকেন তাহলে। আসছে মতুয়াল্লি, পুরো কালো, ফুল চাঁচা, কথা বুঝতে পারেন না? পুরো চাঁচা কি মেকেছে দেখছি জানিনি, চকচক চকচক করছে একদম একদম। অন্ধকারে ছেড়ে দিলে বেড়া খুঁজে পাওয়া যাবে না তাকে। আসছে, আসসালাম কি হয়েছে না, এটা মতুয়াল্লি। যে আমি খুব খুশি মতুয়াল্লিকে দেখে, কি বলবো, হ্যাঁ আমি খুব খুশি। খবর নিয়ে দেখ টেনে টেনে বেড়াচ্ছে সাইডে, হই 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 করুনি, অত সহজ নয়। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এইটা আরবের জমির মরুভূমির ময়দান। আমি রাসূলুল্লাহ বলে দিলাম মরুভূমির ময়দান যখন ঠান্ডা হয়ে যাবে, মরুভূমির বালু যখন ঠান্ডা হয়ে যাবে, আরবের জমি যখন বেশি বেশি পানি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। রাসূল বলে 1400 বছর আগে, আজ থেকে 30, 40, 50, 60 বছর আগে সৌদি আরবের জমিনে বছরে একবার দুবার পানি হতো, একবার কি দুবার তিনবার পানি হতো, আর এখন বছরে 20-50 বার পানি হয়, 20-50 বার। নবী আমার ডাক দেয়, ও বাবা সাহাবারা যখন আরবের জমিনে বেশি বেশি পানি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হবে। আরবের জমিন যখন বরফ পড়বে, বরফ জমে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হবে। আপনি খবর নিয়ে দেখেন মদিনা শরীফ থেকে 800 কিলোমিটার দূরে তাবুক বলে একটা জায়গা আছে। কি নাম বললাম?
তাবুক 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 তাবুক, চারি সাইডে বালি বালি তাবুক। এত ঠান্ডা, এত বরফ পড়েছে এই বছরে, এত বরফ পড়েছে, 2.5 থেকে 3 লক্ষ লোককে ওই শহর থেকে সরিয়ে অন্য শহরে নিয়ে গেছে। কিসের জ্বালায়? জোরে বলেন। বরফের জ্বালায়। নবী বলে গিয়েছিল এই আরবের জমিনে যখন বরফ পড়বে, কিয়ামত সামনে হবে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন, আর আমার আল্লাহ পাক 1400 বছর পরে আমার নবীর কথা সত্য করে দিয়েছে। ঘুরে দেখো, রাসূল বলল ইমানদার রাস্তায় হাঁটবি, এইভাবে হাঁটবি, এইভাবে সিনাটা খুলে দিবে, এটা সিনা, এই সিনা এইভাবে খুলে হাঁটবি, এইভাবে খুলে চওড়া করে, নবী বলছে এইভাবে খুলে হাঁটবি। তোকে দেখে যেন ইহুদিরা ভয়ে, জোরে বলেন, রাস্তা থেকে নেবে যায়, নেবে যায়। আর আমরা এমন মুসলমান হয়েছি, ওই বেদিনদের পায়ে গিয়ে তেল মাখাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? আরে আমার কথা নয়, আমার বাপের নয়, আমার দাদুর কথা নয়, কার কথা? জোরে বলো, জোরে বলো। নবীর কথা, রসুলের কথা অস্বীকার করলে কাফের হয়ে যাবি। আর এই কথার উপরে একটা যদি কেউ কথা বলে, একটা যদি কেউ কথা বলে, সে বেটা কাফের হবে। যদি কেউ এখানে বলে না এই কথাটা বলার দরকার ছিল না, জানবে ও কাফের। এই কথা বোঝা যাচ্ছে? অত সহজ নয় বাপ। একজন কেউ বলে এইটা বলার দরকার ছিল না ভাইজান, গণতন্ত্র দেশ, গোষ্ঠী মুষ্টি অমুক তমুক, বেটা কাফের, জানবি ও সন্দেহ আছে। তাই বসিরার জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ডাক দিলেন, এ আমার দাদা বীরে মুরিদেরা, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলতে খেলতে একবার হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক তালাক তালাক। আমি রুহুল আমিন বলে দিলাম পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই রুহুল আমিনের ফতোয়ার উপরে কলম চালাতে পারে। আরো জোরে হবে না? এই আমার কথা বোঝা যাচ্ছে বাপেরা? আমি বলিনি, আমি মুখসুখ মানুষ, আমি আর কি বলবো, আমি আর কতটুকু জানি, আমি বলবো কি করে? আমার সে ক্ষমতা আছে? আমি সাধারণ একটা ছেলে, আমার অত জ্ঞান নেই। রুলান সাহেব বলছে, যাকে দেখলে দাদা হুজুর দাঁড়িয়ে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বলছে একবার কেউ ফুটবল খেলা দেখে, একবার যদি হাততালি করে মেরেছে, তার বিবি তালাক তালাক তালাক। এবারে কারা বিয়ে করেছেন আর কারা হাততালি মেরেছেন তারা দেখেন, আমি আর কি বলবো। দুঃখের বিষয় হলো কিছু মুসলমান ছেলে ওই ফুটবল খেলার আয়োজন করে না, করে না, জোরে বলো, ভলেন্টিয়ার হচ্ছে। কি টিয়ার? জোরে বল। ওই জাহান্নামীদের ভলেন্টিয়ার হচ্ছে। ছি 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 ছি, হ্যাঁ, ভলেন্টিয়ার। তাই ফুরফুরা মেজলা হুজুর কেবলা বলেছিল তাহকিকুল মাসাইল বলে একটা কিতাব আছে, হুজুর আমার বলেছে যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর বলে দিলাম সে কাফের হয়ে যাবে। আমি বলিনি, আমি কেন বলবো? কে বলেছে? বলেন। যদি কিছু বলার দরকার তাকে বলবে, যা আমায় বল, আমি কেন, আমি কি জানি? হ্যাঁ, পরের গাছের আম টুক করে নিয়ে যে না বলায় গিয়ে কেটে বিসমিল্লাহ বলে শুটিয়ে দিল, আছে না নাই গো? কথা বলে না কেন? লাও, খাও না, খা, বেশি করে খা, জনের মরণ খাওয়া খা, একদম মরণ খাওয়া জনের মতন খা। আমি কেন বলবো? কিতাবগুলো খোলো না, খোলো। হ্যাঁ, আবার কিছু মুসলমানের ছেলে আছে নিজেরা পায়ে পায়ে ফুটবল খেলা করে, আছে না নাই? জোরে বলো। ফুটবল খেলছে, লজ্জা করে না? লজ্জা করে? ফুটবল খেলছি, তুই জানিস ফুটবল কোত্থেকে এসছে? কারবালার জমিনে একদিকে 12,000 এজিদ বাহিনী দাঁড়িয়ে যায়, আর অপরদিকে একমাত্র হুসাইন দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুসাইন কজন? জোরে বলেন।
একটা 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 করে 72টা আওলাদ শহীদ হয়ে যায়। একটা একটা করে 72টা আওলাদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। হুসাইন মাত্র একা দাঁড়িয়ে আছে, আর হুসাইনের ছেলে জয়নাল আবেদিন বিমারিতে তাম্বুর ভিতরে আছে। বেশি বলার সময় নাই, ওদিকে যাওয়ার সময় নাই। হুসাইন দাঁড়িয়ে আছে, একদিকে হুসাইন দাঁড়িয়ে আছে, আর অপর দিকে ওই কারবালার ময়দানে 12,000 এজিদ বাহিনী দাঁড়িয়ে আছে। হুসাইন বারবার ডাক দিয়ে বলে, এ আমার নবী, এ আমার নানা জানের উম্মাত উম্মাতিরা, তোমরা কিসের জন্য আমার সামনে দাঁড়িয়েছো? তোমরা কি জানো মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার নানা, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নানা। তোমরা যার নামে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি আমি দাঁড়িয়ে আছি। তোমরা কোন লজ্জায় আমার সামনে এসেছো? কেন তোমরা আমার সামনে এসেছো? যাও, চলে যাও, আমার সামনে দিয়ে চলে যাও, আমার সামনে দিয়ে চলে যাও। যদি তোমরা আমার সামনে দিয়ে চলে গিয়ে সশরীরে সসম্মানে যদি আমি হুসাইনকে মদিনার জমিন নানা জানের দরবারে আমায় যদি যেতে দাও, আমি হুসাইন তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেব। আরো জোরে হবে। 72টা আওলাদকে কতল করেছিস, আমি এটা ভুলে যাব, কিন্তু আমাকে সশরীরে সম্মানের সাথে আমাকে মদিনা শরীফ নানার দরবারে যেতে যদি দিস, আমি তোদের মাফ করে দেবো। কে কার কথা শোনে? হ্যাঁ, এখানেও কিছু আছে হুজুরদের গাল দেয়, আছে না নাই? কথা বলেন এখানে, আছে না নাই? জোরে বল, আছে না নাই? অত খবরলে তার 1 টাকা নিয়ে নেই আমরা। কথা বোঝা যাচ্ছে? তার 1 টাকা নিয়ে নেই, তার সঙ্গে জীবনে কথাও বলিনি, তাকে চিনিও, এই কথা বোঝা যাচ্ছে? তাকে চিনিও নি, তাকে চিনিও নি, তার সঙ্গে জীবনে কথাও বলিনি, তার বাড়িতেও জীবনে যাইনি, তার সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি। কিন্তু কিছু কিছু মানুষ গাল দেয় না, দেয় না। জোরে বলো, লজ্জা করে না? এজিদ বাহিনী, এই এজিদ বাহিনী, হ্যাঁ এজিদ বাহিনী কোথাকার? এজিদের দল, এই এজিদের দল, এই এজিদের দল। দাড়িটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, টুপিটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, পাঞ্জাবি পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, নামাজ পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, রোজা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, মসজিদ মাদ্রাসা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, এমনকি নবী পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, ইমানটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য। জোরে হবে, আরো জোরে হবে। ইতিহাস জানিস? হ্যাঁ, এত লোক তো এখানে বসে আছেন, এতজন বসে আছেন, একজন হাত তুলে বলেন তো, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 5টা বাপের নাম দাঁড়িয়ে বলেন তো দেখি, তার মুখে শুনবো। কে আছে? হাত তুলে বলেন দেখি। হাই সাহেব পারবেন? আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা। আম গাছের ছাল জাম গাছে লাগালে হবে না ভাই? পরের বাপকে বাপ বললে